আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লাজো কাটবো। এই জায়গায় 2 গজ 4 গিরা কাপড় আছে। দেখেন কিভাবে প্লাজো কাটা হয়। দেখেন আমরা কাপড়টাই লাইলাম না, যেভাবে আছে সেইভাবেই শুধু মাঝখানে একটা ভাঁজ দেব। এটার সাথে এটা ধরে ভালোভাবে ধরবেন, কম বেশি যেন না হয়। আমরা সেলোয়ার বানানোর আগে জানবো যে কোনো সেলোয়ার, ওই প্লাজোই হোক, প্যান্ট কাটানি হোক এবং কুচি সেলোয়ারই হোক 3 ইঞ্চি বেশি নিতে হয়। যে কোনো সেলোয়ারে 3 ইঞ্চি বেশি নেবেন, সবাই পরতে পারবে। এটা যে প্লাজো বানাবো এটার মধ্যেও 3 ইঞ্চি বেশি নেব, 3 ইঞ্চি বেশি। এখন আমার এই সেলোয়ারের প্রয়োজন হলো, মানে রাখতে হবে, যার সেলোয়ার বানাইতেছি তার 37 ইঞ্চি লম্বা রাখতে হবে। তাহলে 3 ইঞ্চি যোগ করলে হবে 40 ইঞ্চি। 40 ইঞ্চি আছে কিনা আমরা দেখে নেব। হ্যাঁ আছে 40 ইঞ্চি। এটাই এই বন্ধ সাইডে না, বন্ধ সাইডে আপনারা কখনো কাপড় কাটবেন না। বন্ধ সাইডে ওইভাবে থাকবে। এই খোলা সাইড দেখেন, এই যে খোলা, এই খোলা পাটে আপনারা হাই নেবেন। যে কোনো সেলোয়ারের কাটার সময় খোলা সাইডে হাই নেবেন। এই জায়গায় থেকে এই জায়গায় দেখেন 17 ইঞ্চি হাই। আমরা প্লাজো কাটার সময় আমরা 17 ইঞ্চি হাই নেব। প্লাজো কাটাতে আমরা 17 ইঞ্চি হাই নেব। তবে যারা অতিরিক্ত মোটা তাদের জন্য 18 নিতে পারবেন, তার উপরে নিয়েন না। 17ই ভালো। 17তে দাগ দিলাম। আমরা এই সেলোয়ারের শেষে দেখেন এই অপোজিটে প্লাজো নেওয়ার জন্য নিম্নে 10 নিতে হয়। নিম্নে 10, তার নিচে দিলে প্লাজো হয় না, ওটা সেলোয়ারের হয়ে যায়। এখন আমরা 10-এর উপরে নেওয়ার চেষ্টা করব। প্লাজো বানানোর জন্য সর্বনিম্ন 10, তার উপরে 11, 12, 13, 14, 15 যে যত নিতে পারেন। এটা আমরা 11 ইঞ্চি নেব। মাঝারি রাখবো 11তে দাগ দিয়ে নিলাম। এখন এই 11 থেকে হাই পর্যন্ত একটা দাগ টেনে নেব। এভাবে ফিতা ধরবেন। এই 11 থেকে এই 17 হাই পর্যন্ত একটা দাগ দিয়ে নেবেন। বিসমিল্লাহ। এই জায়গা বন্ধ আছে, শুধু কাইটা দিব। এখন এই যে জায়গাটা, এই জায়গাটা একটু এই জায়গায় কানি করব, একটু কানি করব। এই জায়গা থেকে হাফ ইঞ্চি কেটে ফেলবো সমান করার জন্য। এটা কাপড় সমান করার জন্য হাফ ইঞ্চি কেটে ফেলবো। এই জায়গায় কানি করব। দেখেন এই কানিটা সেলাইয়ের সুবিধার জন্য এভাবে কানি করতে হয়, না হলে এখান থেকে যে সেলাইটা যায় সেলাইটা ভালো হয় না। সেলাইটা দিলে এটা ভাক্তা করা যায় না, কুচকে যায়, সেই জন্য এইভাবে চোক্কা করতে হয়। এটা আমাদের কাটা শেষ। এরকম সহজভাবে কাটা দেখতে চাইলে আমার ভিডিও ফলো করে রাখবেন, একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।